আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পাইকারি দামে পেয়ে যাবেন আপনারা ইন্ডিয়ান কার্বন R15 BS7 এবং ইন্দোনেশিয়ান R15B4 গ্লসি ব্ল্যাক কালার। তো দুইটা বাইকের প্রাইস কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি বলে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, আপনারা সবাই কম বেশ জানেন যে R15M এবং R15B4 এই দুইটা বাইক আপনার বাংলাদেশের বাজারে ব্যাপক হিট। আর বর্তমান প্রেক্ষাপটে আপনার ইন্দোনেশিয়ান R15B4 গ্লসি ব্ল্যাক কালার বাইকটি মার্কেট আউট হয়ে গেছে, কারণ 2025-এর মডেল চলে আসছে। এই জন্য আপনার গ্লসি ব্ল্যাকটা তেমন আর বেশি পাওয়া যাবে না, হয়তো বা স্টকে যতটুকু আছে ততটাই পাওয়া যাবে, এরপরে আর নাও পাওয়া যেতে পারে। তো যাই হোক, বর্তমানে আপনার ইন্দোনেশিয়ান R15B4 গ্লসি ব্ল্যাক কালার বাইকটির আস্কিং প্রাইস চলতেছে আপনার 6,25,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 6,25,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে। অ্যান্ড পাশাপাশি যে বাইকটি দেখতেছেন সেটা হচ্ছে R15M কার্বন ফাইবার ইন্ডিয়ান BS7। এই বাইকটার প্রাইস চলতেছে আপনার 6,15,000 টাকা আস্কিং প্রাইস। তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। অ্যান্ড আপনারা 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি পাওয়া যায়, ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বাইকের চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা। যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। এবং যে শোরুম থেকে বাইকটি ক্রয় করবেন ওই শোরুমে আপনার সার্ভিস সেন্টার আছে কিনা, পর্যাপ্ত আপডেট টুলস আছে কিনা, ওগুলো আপনারা যাচাই বাছাই করবেন। ইভেন পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, নতুন বাইক ক্রয় করবেন এবং বাইকের সাথে কি কি উপহার দিচ্ছে বা কি কি দেওয়া হবে সেটা আপনার আগে যাচাই বাছাই করে বা চুক্তি করে ডিল করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।